একটু জোরে সোরে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা। আলা আলে সাইয়্যিদিনা মদিনার যাত্রী আমার আরজি শোনো না, নবীজির কদমে আমার সালাম পৌঁছাও না। মদিনার যাত্রী আমার আরজি শোনো না, নবীজির কদমে আমার সালাম পৌঁছাও না। তোমার কাছে আমি নবীজির খুঁজব পাবো, তোমার কাছে আমি নবীজির খুঁজব পাবো। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। আমি নবীজির কদমে সালাম জানাবো। আল্লাহুম্মা জোরে কেমনে যাব খুদা রাস্তা চিনি না, কেমনে যাব খুদা রাস্তা বাতাও না। নবীজির দিদার মোরে নসিব করো না, নবীজির দিদার মোরে নসিব করো না। জান্নাতে টুকুরে আমি নামাজ আদায় করিব, জান্নাতে টুকুরে আমি নামাজ আদায় করিব। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। আমি নবীজির কদমে সালাম জানাবো। আল্লাহুম্মা আলা আলে সাইয়্যিদিনা। জবান ভরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে নিরালায়। ও দিলে আছে মাওলার ভয়, জিকির করে নিরালায়। আহারি নির্দা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জপরে মোমেন গণ আল্লাহ আল্লাহ জপরে আসে গণ আল্লাহ 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 জোরে আল্লাহ 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 ডাকার মতই ডাকলে রে আল্লাহ কাঁদার মতই কাঁদলে রে আল্লাহ ডাকার মতই ডাকলে রে আল্লাহ কাঁদার মতই কাঁদলে রে আল্লাহ কেনেই শোনো না রে আল্লাহ 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 জপরে মোমেন গণ আল্লাহ আল্লাহ জপরে আসে গণ আল্লাহ 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 ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে ইসমাইল কান্দে সৌরির পেটে ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে ইসমাইল কান্দে সৌরির পেটে পুত্রই সঙ্গে কান্দে রে আল্লাহ পুত্রই সঙ্গে কান্দে রে আল্লাহ কান্দে হাজে রে আল্লাহ 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 জপরে মোমেন গণ আল্লাহ আল্লাহ জপরে আসে গণ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সাদরে জলসার মাননীয় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, অত্র মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত ওলামায়ে দ্বীন, সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান তাবারক তাআলা আজকের এই বরকতপূর্ণ কোরআনের মাহফিল চান্দাই নতুন পাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বেহেশতের বাগানের মধ্যে যে মহান তাবারক তাআলা দূর দূরান্ত থেকে এসে বারবার মতন তৌফিক দান করেছেন, সেই মহান মাবুদের দরবারে বিতাড়িত মর্দত শয়তানের ওয়াসওয়াসা থেকে একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে সমস্বরে সবাই একসঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী সমাজ, আপনারা ইশার নামাজের পর থেকে শুরু করে দীর্ঘ সময় অত্যন্ত জ্ঞানগর্ভ কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন। আমরা যা বলি আর আপনারা যারা শ্রবণ করেন, আল্লাহ যেন সকলকে আমল করবার তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারিমে সূরাতুল লুকমান থেকে ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রাসূল পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে অগণিত হাদিসের মধ্য থেকে আমি ছোট্ট এক টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করছি। এর উপরেই কিছু কথা বলবো, বাকি মহান আল্লাহ পাকের ইচ্ছা। যে মহান তাবারক তাআলা এই বরকতপূর্ণ গ্রন্থ কোরআনুল কারীম যে নেতার প্রতি, সর্দারের প্রতি আল্লাহ নাজিল করেছেন, সেই মহান হাবিবের প্রতি শতকোটি দরুদ সালাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী সমাজ, আমি যে রুকুটি থেকে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত সূরাতুল লুকমান মক্কি জিন্দেগিতে বিশ্বনবীর উপর আল্লাহ নাজিল করছেন। নাজিলের প্রেক্ষাপটে এই সূরাটির মধ্যে 34টি আয়াতে কারিমা আছে, 4টি রুকু আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি যে রুকুটির থেকে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করছি, হযরতে লুকমান হাকিম তিনি একজন দার্শনিক জ্ঞানী মানুষ ছিলেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিস কুল্লিল্লাহ। আল্লাহ তাকে হিকমা দিয়েছিলেন, ইলম দান করেছিলেন। এই পৃথিবীর জমিনে 3 জন কালো কুৎসিত মানুষ ছিলেন, তার মধ্যে একজন লুকমান হাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত লুকমান হাকিম তিনি একজন দার্শনিক জ্ঞানী। দিনের বেলায় মরুর প্রান্তরে উট, ছাগল, দুম্বা, ভেড়া চড়াইতেন, আর রাতের বেলাতে তিনি মানুষ সমাজে বক্তৃতা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা ছাগল চড়ানো মানুষ, মানুষের মাঝে তিনি বক্তৃতা দিতেন। ওই সময় হযরত দাউদ আলাইহিস সালাম একদিকে দেশের নবী, অপরদিকে দেশের প্রেসিডেন্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হযরত লুকমান হাকিম তিনি একজন জ্ঞানী মানুষ। পিতার কি দায়িত্ব আর সন্তানদের কি দায়িত্ব। লুকমান হাকিম তিনার কলিজার টুকরা সন্তানদেরকে কাছে বসাইলেন। কাছে বসাইয়া বাপ হইয়া সন্তানকে উপদেশ দিতেছেন। উপদেশগুলি আল্লাহর কাছে এত পছন্দনীয়। এই উপদেশগুলি বিশ্বনবীর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির জন্য ফরজ করে সূরা লুকমান মক্কার মাটিতে নাযিল করলেন। সূরা আকবার, আল্লাহু আকবার। সূরাটা আল্লাহ নাযিল করেছেন, অবশ্যই আল্লাহর উদ্দেশ্য আছে। এমনি তো লুকমান নামে আল্লাহ নাযিল করেন নাই। মুসলমান ভাইরা, লুকমান হাকিম তিনার সন্তানদেরকে কাছে বসাইলেন। সন্তান খালি জন্ম দিলে হবে না, জন্ম দিয়ে রাস্তায় ফিরাইয়া দিলে মসজিদে কোনোদিন যাবে? কথা আমার বুঝেন? সন্তান জন্ম দিয়া যদি রাস্তায় ছেড়ে দেন, নামাজের প্রশিক্ষণ যদি ওই সন্তানকে না দেন, আল্লাহর কসম ওই সন্তান কিন্তু মসজিদ ভিলে ঢুকতে যাবে না। তাহলে সন্তান জন্ম দিয়েছি, তাহলে সন্তানের প্রতি পিতার অবশ্যই দুনিয়াতে দায়িত্ব আছে। মরে যাওয়ার পর, আমি আপনি মারা যাওয়ার পর সন্তানের যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব সন্তান দুনিয়াতে পালন করবে। সে আদর্শ, সে চরিত্র আমাদেরকে দিয়ে গড়ে থুয়ে মাটির কবরের মধ্যে যেতে হবে। আর মুখ তো আমার আপনার জীবন আছেই। সুম্মা যালিকা লামাইয়াতুন, অবশ্যই অবশ্যই আমার আপনার জীবনে মৃত্যু কিন্তু আছে। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ কিন্তু আমাকে আপনাকে উত্তোলন করবেই। সে মন্ত্রী হোক, আর মিনিস্টার হোক, আর আইজি হোক, আর ডিসপি হোক, আর জেনারেল মেজর হোক, আর পাও পাটা হোক, কাউকে আল্লাহ ছাড়বে না। সেদিন কিন্তু আখিরাতের আদালতে আল্লাহর কোঠে দাঁড়িয়ে
আমার আপনার জীবনের কিন্তু জবাব করতেই হবে। ভাইরা আমার, কবরে কিন্তু যেতেই হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে কবরের মধ্যে ঢুকতে হলে আমার আপনার জীবনের ভালো আমল কিন্তু প্রয়োজন আছে। সোনার যুবক ভাইরা, মাহফিলে আসো না রাস্তার মেলা দেখতে আসো? যদি মাহফিলে আসতে একটা করে কোরআনের অক্ষর উচ্চারণ হয়, 10টা করে নেকি হয়। আর যারা বসে শোনে তাদের আমল নামায় আল্লাহ 10টা নেকি লাগে। জোরে বলে আল্লাহু আকবার। বাচ্চাদের তো বের হয়ে আসো। কোরআনের মাহফিলে তোমরা ঠিক মতন বসতে চাও না। আসো যে কোন হুজুর কিরকম জ্ঞান করতে পারে, কোন হুজুর কতখানি হাসাবার পারে, এইটা থেকে তোমার ফায়দা নাই। তুমি কিয়ামত পর্যন্ত এই ওয়াজ শুনবা, এই ওয়াজে কিন্তু তুমি পার পাইবা না। পার পাইতে হলে ইয়া বুনাইয়া কিমিস সালাত, ইয়া বুনাইয়া কিমিস সালাত। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা নিয়মিত ভাবে জমিনের উপর নামাজ কায়েম করবে। কথা কার? আর একটু আসতে বলুন, আর একটু জোরে বলুন। আমার ওয়াজ শুনলে দুটি আমল মরার আগের দিন পর্যন্ত করতে হবে। কয়টা আমল? কয়টা আমল? কয়টা আমল? 1 নাম্বার আমল পাঞ্জেগানা নামাজ পড়তে হবে। 2 নাম্বার আমল পিতামাতাকে দুনিয়ার বুকে খেতে পড়তে দিতে হবে। যদি ভালো লাগলে শুনলে আলহামদুলিল্লাহ, না শুনলে সুবহানাল্লাহ। বেহেশতে যেতেই হলে খোদার কসম বাপ মাকে খেতে পড়তে দিতেই হবে। চাটি মারার কামড়াবে না, তোমার ওই নামাজ পড়ার কামড়াবে। অবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ অবিল ওয়ালিদাইনি ইহসানা। যেখানে আল্লাহর গোলামীর কথা উল্লেখ আছে, সেখানেই মা বাবার কথা আল্লাহ উল্লেখ করছেন। তাহলে আল্লাহর গোলামী করা যেমন ফরজ, পিতামাতার আনুগত্য করা তেমন ফরজ। আজ বাপ বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ আশ্রমে রেখে আসো। আজ মা বুড়া হয়ে যায়, রাস্তায় ফেলে রেখে চলে যাও। মা বৃদ্ধ হয়ে গেছে, টাকা দেয় না, তাকে জমি করে 6 টুকরা করো। বাপ বৃদ্ধ হয়ে গেছে, তুমি তাকে মুখের পর ঘুষি মারে 6টা দাঁত ভাঙো। তোমার মতো ওই হারামজাদা সন্তান মা দুনিয়াতে কোনোদিন জন্ম দিত না। তোরা কত কথা ঠিক কিনা? খালি ওয়াজ শোনো। বাবা যে কি, মা বাবা যে কি নিয়ামত, একবার যদি জীবনে জানতে, তাহলে তাদের কাছ থেকে আমরা জান্নাত খরিদ করে নিতাম। পিতামাতা এত বড় নিয়ামত যে তাদের চাইতে বড় নিয়ামত আর এই পৃথিবীতে আর কেউই নাই। তো মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আর একটু জোরে সোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা আলা আলে সাইয়্যিদিনা। কোথায় রলেন আবু বকর, ওমর, ওসমান, হে আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যাই চলি। আল্লাহুম্মা আলা আলে সাইয়্যিদিনা।
লুকমান হাকিম তিনার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, আমার কলিজার টুকরা সন্তান, তুমি নিয়মিত ভাবে জমিনের উপর নামাজ কায়েম করবে। ভাইরা আমার, নামাজ হতেছেন বেহেশতে যাওয়ার চাবি। নামাজ ছাড়া কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজের চাবি হলো, নামাজে যাওয়ার চাবি হতেছে, বেহেশতে যাওয়ার চাবি হতেছে নামাজ। সেই নামাজ যদি দুনিয়ার বুকে না আদায় করি, আমার আপনার নামটা মুসলমানের দপ্তরের মধ্যে লেখা থাকবে না। মুসলমান ভাইরা, এরপরে লুকমান হাকিম তিনার সন্তানকে উপদেশ দিলেন, আমর বিল মারুফে ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ। ছেলেদেরকে ডাক দিয়ে বলছে, বাবা দুনিয়ার জীবনে ভালো কাজগুলি করবে আর মন্দ কাজ থেকে বিরত থাকবে। ভালো কাজ করতে যাইয়া যদি তোমাদের জীবনের উপর বাধা আসে, বাবা গো, ওই আল্লাহর কাছে তোমরা ধৈর্য ধারণ করবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। যদি বিপদ মুসিবত আসে, সেই বিপদে মুসিবতে তোমরা কার কাছে সাহায্য চাইবে? আর একটু আসতে বলুন। ভাইরা আমার, এরপরে লুকমান হাকিম বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আহানান আলা আহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশ করুনি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তোরা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? হযরত লুকমান হাকিম বললেন, বাবা তোমার মা তোমাকে পেটে ধারণ করে কিন্তু তিনটা কষ্ট করে। প্রথম নাম্বার কষ্ট হলো তোমাকে পেটে ধারণ করা, দ্বিতীয় নাম্বার কষ্ট হলো আমার জীবনে সন্তানকে ডেলিভারি করা, তৃতীয় নাম্বার কষ্ট হলো মার জীবনে সন্তানকে বুকের দুধ 24 মাস পান করানো। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? একটা মাস নয়, 2 মাস নয়, মায়ের বুকের সঙ্গে আমরা মুখ লাগাই দিই। কয় মাস দুধ খাই? আর একটু জোরে কন, আর একটু জোরে বলুন। 24টা মাস মায়ের বুকের সঙ্গে আমরা মুখ লাগাতে মায়ের দুধ পান করে থাকি। কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়ায়, হায় রে কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া, হায় রে 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া, সকল দুঃখ একাই নিলেন মানিয়া, সকল দুঃখ একাই নিলেন মানিয়া। বুকের সন্তান কোথায় যদি চলে যায়, হায় রে বুকের মানিক কোথায় যদি চলে যায়, চোখের জলে মায়ের বুকটা ভিজে যায়, চোখের জলে মায়ের বুকটা ভিজে যায়। সন্তান যদি বিদেশেতে মারা যায়, হায় রে সন্তান যদি
বিদেশেতে মারা যায় সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে। যুবক ভাই, সেই মা যাদের ঘরে নাই তারাই জানে মার কি বেদনা। যাদের বাবা মারা গেছে তারাই জীবনে জানে বাবার কি বেদনা। সেই বাবা বেঁচে থাকলে আমরা কত ধুমুক দিয়ে কথা বলি, বাবাকে মারতে যাই, বাবাকে গালি দিই, মাকে খেতে দিতে চাই না, মাকে ঘর থেকে বের করে দিতে চাই। যে কথাগুলি বললাম বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? মায়ের মতন আপন মানুষ পৃথিবীতে আর কাউকে পাবেন? জোরে বলুন, পাওয়া যাবে? আল্লাহ রাসূল বলছেন এইরকম তামাম পৃথিবীর যদি ৭০টা দুনিয়া বিক্রি করা হয়, ১ ফোঁটা মায়ের দুধের দাম জীবনে কোনোদিন হবে না। মায়ের জীবনে ৩টা কষ্ট আর বাবার জীবনে 1টা কষ্ট। বাবা চিন্তা করে আমার সন্তান দুনিয়াতে আসছে, তাকে কিভাবে বড় করতে হবে, কিভাবে সুশিক্ষিত বানাইতে হবে, কিভাবে জায়গা জমি গাড়ি বাড়ি সন্তানকে করে দিতে হবে, এইটা থাকে বাবার চিন্তা। আর মা যখন সন্তানকে পেটে ধারণ করে, মা ধারণ করার পর মা দুটি চোখের পানিতে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ আমি মারা যাব, জীবনে কোনদিন আমার সন্তানকে মরতে দেব? জোরে বলুন, জোরে বলুন। হযরত লুকমান হাকিম বলছে, বাবা ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, ওই আল্লাহর আদালতে তোমার আমার জীবনে কিন্তু একদিন ফিরে যেতে হবে। দেখছেন বাপ তার সন্তানকে উপদেশ দিচ্ছে, সন্তান কেন বাবার উপদেশ মানবে না? এইভাবে তো আমরা সন্তানদেরকে কাছে বসায়া উপদেশ দিতে পারি নাই। আজ যদি আমাদের সমাজের সন্তানগুলিকে সুন্দর করে কাছে বসায়া বুঝ দিতাম, অবশ্যই অবশ্যই আমার আপনার সন্তান সঠিক রাস্তায় জীবন যাপন করত। আজ তাদেরকে তো আমরা কাছে বুঝাইয়া বড় করে দিতে পারি নাই। এই জন্য আজকে আমাদের সন্তানগুলি ভালো কাজ করা বাদ দিয়া মন্দ কাজের প্রতি তারা বেশি লিপ্ত হয়ে গেছে। ভাইরা আমার, সেই আল্লাহর আদালতে আমার আপনার জীবনে ফিরে যেতে হবে। আল্লাহ আল্লাহ বলি সবে আল্লাহ আল্লাহ বলি, রাসূল পাকের দিশানে সঠিক পথে চলি। আল্লাহ আল্লাহ বলি সবে আল্লাহ আল্লাহ বলি, রাসূল পাকের দিশানে সঠিক পথে চলি। আল্লাহ আল্লাহ বলি, তোমার দিদার পাবো বলে কোরআন হাদিস পড়ি, ইলমে লাদুন্নি পাবো বলে পীরের কাছে ঘুরি, পীরের কাছে ঘুরি। আওয়াবিল জিকির করি হতে আল্লাহর ওলি, আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ আল্লাহ বলি সবে আল্লাহ আল্লাহ বলি, রাসূল পাকের দিশানে সঠিক পথে চলি। আল্লাহ আল্লাহ বলি, যারা বলা যাবে নাকি একবার মারহাবা। নবীর সুন্নাত মোতাবেকে জীবনটাকে গড়ি, তার তরিকা অনুসারে মুখে রাখি দাড়ি। নবীর সুন্নাত মোতাবেকে
জীবনটাকে গড়ি তার তরিকা অনুসারে, মুখে রাখি দাঁড়ি। হক আকীদা মানবো মোরা, হক আকীদা মানবো মোরা, বাতিল আকীদা ভুলি। আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ আল্লাহ বলি, সবে আল্লাহ আল্লাহ বলি। রাসূল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি, আল্লাহ আল্লাহ বলি। যারা বলা যাবে নাকি একবার মারহাবা? রাসূল পাকের পথে চলতে হলে তার সুন্নতের কিন্তু ইত্তেবা করতে হয় ভাই। আমি আপনি মুসলমান, 50 বছর 60 বছর বয়সে পরিণত হয়ে যাচ্ছে, মুখে দাড়ি রাখার কথা মনে নাই। রাস্তা দিয়ে একজন কোরআনে হাফেজ যাচ্ছে, আপনার কি দেখে সালাম দেবে? ও মনে করো ভাই হিন্দু না খ্রিস্টান, ও সাইড কেটে পার হয়ে চলে যাবে না? যখন পার হয়ে যাবে কিনা? আর আপনার মুখে যদি দাড়ি থাকতো, সুন্নতি পোশাক থাকতো, অবশ্যই হাফেজে কোরআন আপনাকে সালাম দিয়ে পার হয়ে যেত। এই জন্য ভাই নবীর সুন্নতের তরিকার উপর চলতে হলে আমার আপনার জীবনে কিন্তু দাড়ি রাখতেই হবে। ভাইরা আমার, ওই আল্লাহর আদালতে জীবনে একদিন ফিরে যেতে হবে। মুসলমান ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আছেন, তার মুতাবিক 4 জন ইমাম আছেন। একজন হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর একজন হতেছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আর একজন হলেন ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, আর একজন হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? তার মোতাবেক 4 জন ইমাম আছে। ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে আছে, ওনার বাবার নাম ছিলেন আমের বিন আনাস। এই আমের বিন আনাসের জীবনের একটা বড় স্বপ্ন ছিল, আল্লাহ দুনিয়াতে যখন আমার যৌবন কাল হয়ে যাবে, এই যৌবন কালে আমি একজন সুন্দরী যুবতী মেয়েকে বিবাহ করে সংসার বাঁধব। যুবকটার যৌবনের জোয়ার এসে গেল, যুবক হয়ে গেল, মা বাবা একটা সুন্দরী মেয়েকে দেখে ছেলেটাকে বিবাহ দিল। এবার বিবাহ দিয়ে স্ত্রী বাড়িতে আনবার পরে তাদের জীবনের বাসর সজ্জা। এবার যুবকটা স্ত্রীর ঘরে চলে গেল। এবার স্ত্রীর ঘরের ভিতরে প্রবেশ করে বাসর রজনীতে দেখতেছেন স্ত্রী বড় কালো কুৎসিত। এবার স্ত্রী যখন কালো কুৎসিত, মা বাবা যুবকটাকে বিবাহ দিয়েছে। এবার স্ত্রী কালো দেখিয়া যুবকটা ঘর থেকে বের হয়ে আসলেন। আল্লাহ চাইলাম কি আর হলো কি, আমার জীবনের বড় সাধনা, আমি একটা সুন্দরী যুবতী মেয়েকে বিয়ে করব, আমার স্ত্রী বড় কালা। এবার স্ত্রী বুঝতে পারে স্বামী ঘর থেকে বের হয়ে গেছে। স্ত্রী দুটি চোখের পানি দিয়ে কান্দার বলে, আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছো, সুন্দর বানানোর মালিক তুমি, কালো বানানোর মালিক তিনি। স্ত্রী বড় বুদ্ধিমতী, স্ত্রী বুঝতে পারছে আমাকে পছন্দ হয় নাই, আমার স্বামী ঘর থেকে বের হয়ে যায়। স্ত্রী দুটি চোখের পানি দিয়ে বাসর রজনীতে কাঁদতেছে। এবার চোখের পানিতে স্ত্রীর বুকটা ভিজে যায়। ঘর থেকে বের হলেন, স্বামীর কাছে দাঁড়ায় দুটি চোখের পানি দিয়ে কান্দার বলে, স্বামী গো, আমি কালো কুৎসিত, সুন্দর বানানোর মালিক আমার আল্লাহ, কালো বানানোর মালিক আমার আল্লাহ। আসুন স্বামী ঘরের মধ্যে যাই, আজকের রজনী আমার আপনার জীবনের বাসর সজ্জা। স্ত্রী কাঁদতেছেন আর দুটি চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যাচ্ছে। স্বামীটা কিছুতেই বুঝ মানে না। স্ত্রী শেষবারের মতন কান্দে না, বলেন, স্বামী গো, আমার আল্লাহ আমার জগতে কালো বানাইছে, এই কালোর মধ্যে তো আমার আল্লাহ একটা ভালো গুণ জীবনে দিয়ে রাখতে পারে। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? আমাকে আল্লাহ কালো বানাইছে, কালোর ভিতরে আল্লাহ তো একটা সুন্দর ভালো নিয়ামত দিয়েও রাখতে পারে। ভাইরা আমার,
টাকার লোভে শ্বশুর বাড়িতে কালো মেয়ে বিয়ে করবেন কিংবা সুন্দর মেয়ে বিয়ে করেন, টাকার লোভে যদি কোনো যুবক যদি যৌতুক নিয়ে যদি কোনো যুবতী মেয়েকে বিয়ে করে, ওই যৌতুকের টাকা বেশি দিন থাকবে না। ও মুসলমান, কোন যুবক যদি সুন্দরী নারী রূপের চর্চা দেখে বিয়ে করে, ওই রূপের গৌরব আল্লাহ বেশি দিন দুনিয়ায় রাখবে না। আমার আল্লাহ যদি দুনিয়ার বুকে কেউ যদি রাজি খুশি করে যদি বিয়ে করতে পারো, ওই ঘরটা ওই যুবকের জীবনের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। যৌতুকের টাকা না নিয়েছে 6 মাস পরে 5 লাখ আর যায়, 1 লাখও খুঁজে পাও না। কথা ঠিক না ঠিক? সুন্দরী বউলি আইসাও, তুই বিদেশে গেছাও, 2 মাসও যায় নাই, বউ আর এক জায়গায় পটল বলছে ভাই যায় না। তাহলে তোমার ওই সুন্দরীর কোনো দাম আছে ভাই? দাম আছে বাবা? দাম নাই ভাইরা আমার। এবার মেয়েটা 2 চোখের পানি দিয়ে কান্দে, স্বামী গো, আমার আল্লাহ তো আমার কালো বানাইছেন, একটা বার আপনি রুমের মধ্যে আসুন। এবার স্ত্রীকে সঙ্গে করে আমের বিনা ঘরের মধ্যে চলে যায়। তাদের জীবনের বাসরও হলো। এবার বাসর রাত হবার পর এবার আমের বিনা নাচ ফরজ গোসল করলেন। ফরজ গোসল করে এই যে ঘর থেকে নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়েছে, স্ত্রীর উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। 20 বছর বিবির কথা তার দুনিয়াতে মনে নাই। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। কত বছর? 20 বছর স্ত্রীর কথা মনে নাই। হঠাৎ করে একদিন বিবির কথা মনে পড়ে গেছে। আমার স্ত্রীকে দীর্ঘ 20 বছরের মতন ফেলে রেখে আসি। এবার যুবকটা বিবির কথা মনে পড়ে এবার বাড়ির দিকে রওনা করেছে। তিনার গ্রামে যখন পৌঁছে যায়, গ্রামে পৌঁছবার পরে দেখতেছেন একটা বিশাল বড় মসজিদ। মসজিদের মধ্যে পরিপূর্ণ মুসল্লিরা বসে রয়ে গেছে। 18 থেকে 19 বছরের একটা ছেলে মসজিদের মেম্বরে বসে কোরআনের দাস দিতেছে। যেমন তার সুন্দর চেহারা, যেমন তার টল ফিগার, যেমন তার আল্লাহ ইলম দিয়েছে। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। এবার মসজিদের ভিতরে বসে গেলেন। এবার একজন বৃদ্ধ মানুষের কাছে বসে বলতেছে, বাবা, এই সন্তানটার বাড়ি কোন দেশে? বলে, বাবা তুমি চেনো না, এই সন্তানটার বাড়ি আমাদের গ্রামে। এত সুন্দর ছেলে আমাদের গ্রামের, এই ছেলেটা কার? ওই মানুষটা বলতেছেন এই ছেলেটা বলতেছেন আমর বিন আনাসের। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। যেই বলছে এই ছেলেটা বলতেছেন আমর বিন আনাসের। এবার লোকটার 2টি চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়ে যাচ্ছে। 2টি চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়ে যাচ্ছে। ওই বৃদ্ধ মানুষটা বলতেছে, বাবা, এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম, এই ছেলেটার নাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। এই ছেলেটার বাবার নাম আমের বিন আনাস। মানুষটা 2টি চোখের পানি দিয়ে কাঁদতেছে। 2টি চোখের পানিতে বুকটা ভিজে যায়। সমস্ত মুসল্লিরা বিদায় নিয়ে চলে গেলেন। ছেলেটার কাছে বসে কাঁদতেছে আর বলতেছে, বাবা, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, তুমি কি আমার সঙ্গে নিবা না? বলে, কেন নেব না? আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। ইমাম মালিকের সঙ্গে বৃদ্ধ মানুষটা হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে এবার আমের বিন আনাস জিজ্ঞাসা করতেছে, বাবা, তোমাদের বাড়িতে কে কে তোমরা থাকো? ছেলেটা তখন 2 চোখের পানি দিয়ে কান্দার বলেন, আমাদের বাড়িতে আমি আর আমার জনম দুঃখিনী মা জীবন যাপন করি। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ।
বছর জীবন যাপন করি, আমার মায়ের মুখে আমি শুনেছি আমার বাবা নাকি বাছুর ঘর থেকে বের হয়ে চলে গেছে। আজ 20টা বছরের মধ্যে আমার বাবা আর কোনোদিন বাড়িতে আসে নাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ও মুসলমান, বৃদ্ধ মানুষের দুটি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ছেলেটা দুই চোখের পানি দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, বাবা গো, আমি আমার মায়ের মুখে শুনেছি আজ 20 বছর অতীত হয়ে গেছে, আমার বাবা বাড়ি থেকে চলে গেছে, আর ফিরে আসেন। তবে আমি ইমাম মালিক, আমার বাবার জন্য আমি প্রতিদিন দুটি দোয়া করি। আমার বাবার জন্য আমি প্রতিদিন জীবনে দুটি দোয়া করি। প্রথম নাম্বার দোয়া হলো, আল্লাহ আমার বাবা যদি জগৎ থেকে মাটির কবরের মধ্যে যদি চলে যায়, আমার বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। 2 নাম্বার দোয়া, আমি আমার বাবার জন্য দোয়া করি আর কালজার বলি, আল্লাহ আজ 20টা বছর অতীত হয়ে যায়, একটা বার জীবনে বাবাকে বাদ পায় ডাক দিতে পারলাম না। আমার বাবা যদি দুনিয়ার বুকে যদি আল্লাহ জীবিত থাকে, একটা বার বাবাকে বুকে ফিরাইয়া দাও, এক নজর দেখার মতন তুমি তৌফিক দেয়া দাও। একবার তুমি জীবনে আল্লাহ বাপ পায়া ডাক দেওয়ার মতন তৌফিক দাও। জোরে বলা যাবে না কি যে একবার সুবহানাল্লাহ? ছেলে তার দুটি চোখের পানি দিয়ে কাঁদে, আল্লাহ আমার বাবা যদি বেঁচে থাকে, বাবাকে একটা বার আমার বুকে ফিরাইয়া দাও। হাঁটতে হাঁটতে বাড়ির সম্মুখে যখন পৌঁছে যায়, বৃদ্ধ মানুষটা বলতেছে, বাবা এইটা কি তোমার বাড়ি? বলে, হ্যাঁ এইটা আমার বাড়ি। ওই মানুষটা বলে, বাবা তোমার কাছে আমার দুটি কথা আবদার থাকবে। প্রথম নাম্বার আবদার হলো, তোমার মার কাছে তুমি কি বলবে, ভিনদেশে একজন মুসাফির মাগো তোমার জীবনে সালাম জানাইছে। আর 2 নাম্বার কথাটা হলো, তোমার মাকে তুমি বলবে এই কালোর মধ্যে তো আল্লাহ ভালো গুণ দিয়া দুনিয়ায় রেখে দিতে পারে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে প্রবেশ করলেন। মার কাছে যাইয়া মাকে সালাম জানালেন, ও মা, ভিনদেশী একজন মুসাফির তোমাকে সালাম জানাইছে। মা মা ওয়ালাইকুম আসসালাম বললেন। কলিজার টুকরা বেটা বলতেছে, মা ওই মানুষটা আর একটা কথা বলেছে, কালোর মধ্যে তো আল্লাহ ভালো গুণ দিয়া দুনিয়ায় রেখে দিতে পারে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? দুঃখিনী মা এই কথা 20 বছর অতীত হয়ে গেছে, এইবার মনে পড়ে যায়। আমি আমার স্বামীকে বলছিলাম, স্বামী গো, আল্লাহ আমাকে বানাইছে কালো, এই কালোর মধ্য থেকে আল্লাহ তো ভালো গুণ রেখে দিতে পারে। স্ত্রী 2 চোখের পানি দিয়ে কান্দার বলে, বাবা এই মানুষটাই দুনিয়ার কেহ নয়, এই মানুষটা বলতেছে ইমাম মালিকের জন্মদাতা পিতা। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? জগৎ বিখ্যাত আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে আসে। আল্লাহ আজ 20টা বছর বাবাকে দেখিলাম, একটা বার বাবাকে বাপ পায়ের ডাকি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হয়ে এসে বাবাকে সালাম, 2টি চোখের পানি দিয়ে কাঁদে আর বুকের সঙ্গে জড়ায়। ও বাবা, আমি মার মুখে শুনেছি তুমি নাকি 20 বছর অতীত হয়ে গেছে, বাড়ির থেকে বের হয়ে গিয়েছিলে। আসো বাবা, আজ আমার বুকের সঙ্গে আসো,
আমার মা তোমাকে সঙ্গে করে নিয়ে ঘরের মধ্যে নিয়ে যেতে বলছে, যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। রাব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। যারা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। সন্তানদের সামনে আল্লাহ কোনদিন ফেরায় দেয় না। অনেক নেক সন্তান মা বাবার জন্য যদি দোয়া করে, আল্লাহ নেক সন্তানের দোয়া মা বাবার সামনে জিন্দেগিকে দুনিয়াতে কোনদিন ফেরায় দেয় না। ভাইরা আমার, মা বাবার দোয়া আমার আল্লাহ দুনিয়ায় ফেরায় দেয় না। আবার সন্তান যদি মা বাবার জন্য দোয়া যদি করে, ওই দোয়া আল্লাহ ফেরায় দেয় না। ও মুসলমান, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বাবা 20 বছর পরে স্ত্রীর কথা মনে পড়েছে। 20 বছর পরে বাড়িতে ফিরে আইছে। জিন্দেগিতে স্ত্রী ঘর থেকে বের হয়ে বাড়ির আঙিনার বাইরে যায় নাই। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। জিন্দেগিতে একটা বার ঘর থেকে বের হয় নাই। আল্লাহর ওলির পেট থেকে আমি আল্লাহ দান করেন নাই। জনগণ কথা ঠিক কিনা? আর আমরা 20 বছর পরে বুঝেছি বাড়ি থেকে সৌদি আরব থেকে বা দুবাই থেকে কাকাতে কাকার শুনেই বসে শুনতে পারতাম আমার স্ত্রী 2-3 পোলা বলতে আর এক জায়গায় চলে গেছে। চলে যায় নাই? আর 20 বছর ইমাম মালিককে মানুষ করতেছে জনম দুঃখিনী মা। যৌবন ছিল না, যৌবন খালি আমাদের দেশে মেরি আছে, সে যুগের মহিলারা ছিল না। এ ভাই কথা বল না কেন? সাউলি আপনি পরবর্তী আপনি বড় মান তুমি আর এক জায়গায় চলে গেলে, তুমি যে গেলে তুমি চিন্তা করলে না যে লোকের বৌলি চলে গেলে আর এক বদমাইশ, ও তো জানে না যে মজলুমের দোয়া কি পরিমাণ কবুল হয়, কি পরিমাণ আল্লাহ কবুল করে। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, তার মধ্যে একজন মুসলমানের দোয়া। তুমি বেশি দিন ওই বৌলিয়ার সংসার করতে পারবা না। না, তোর জীবনটা আল্লাহ এমন ভাবে সাইজ করে অকাজে করে দেয় যাতে জিন্দেগি তার পুরুষ ওই মহিলার জন্য বিয়ে না করে। এইবার দেখ তো জ্বালা কি জ্বালা দেখছো, তুমি আইসো না দাম পাইবে ওরে সুন্দরী বউ দেখি তো তোমার জিভটাকে পানি আসে। এরকম জিভে তুমি এলাইছো না, জিভটাকে আগে কন্ট্রোল করো। অত তোমার ফারুক আজমের মতো মানুষ জিহ্বাকে কন্ট্রোল করার জন্য জিহ্বার উপরে পাথর চাপায় দিয়ে রাখতেন। ধরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা পরে একটু সুন্দর বুদ্ধি বিকাশে গেছে খান দাদা কাকা খান কি স্বভাব। খবরদার, আমার মনে হয় পাবনাতের মারা ভালো আছে, তাই না ভাই? আমার পাবনাতের মারা অনেক ভালো। আর কি কম? হ্যাঁ ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছি, সন্তানের দোয়ার বিনিময়ে বাবা কিন্তু 20 বছর পরে আমার সন্তানের কাছে বাবাকে ফেরাইয়া দিয়েছে। ইমাম বুখারীর জীবনীতে আসছে, ইমাম বুখারীর যখন 5 বছর বয়সে ইমাম বুখারীর গায়ে জ্বর এসে গেলেন। মুসলমান ভাইরা, এই জ্বর দীর্ঘ 1 বছর সন্তানের গার্ভস্থ থেকে গেলেন। 1 বছর জ্বর থাকাকালীন এই ছেলেটার জ্বর কালাজ্বরে পরিণত হয়ে যায়। তদানীন্তন সময় কালাজ্বরের 2টি চোখ বন্ধ হয়ে যেত, এক সাইড প্যারালাইজ হয়ে যেত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 2টি চোখ জমিনে বাগান অন্ধ হয়ে গেল। সব 2টি অন্ধ হওয়ার কারণে মা জননী 5 জায়গায় নামাজ পড়ে আর 2টি চোখের পানি দিয়ে কান্দে, আল্লাহ গো
আমার স্বামীকে তুমি আমার বুক থেকে আগে কেড়ে নিলে, একটা মাত্র সন্তান দিলে, সেই সন্তানটা চোখ দুটি আল্লাহ তুমি কেড়ে নিলে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ গো, এই মাল আমি তোমার কাছে আর চাই না, তোমার মাল তুমি আমার কোল থেকে কেড়ে নাও। আমার জীবনে কোনো দুঃখ আর আবৃত্ত থাকবে না। আর এই মাল যদি আমাকে দিয়ে থাকো, তুমি নাকি মায়ের দোয়া আল্লাহ দেও না। আমার অন্ধ বেটার চোখ দুটি তুমি আল্লাহ তুমি ভালো করে দাও। তোরা কান সুবহানাল্লাহ। মা জননী পরে পুত্র সন্তানের জন্য প্রতি পান্তে গালা নামাজ পড়ে আর কান্দে। আর মা, আমার অন্ধ বেটার চোখ দুটি ভালো করার জন্য আমি মা জগতে জীবিত থাকা অবস্থায় আমার পরিবার টুকরা বেটার রাস্তার ধারে বসে ভাঙা থাল নিয়ে ভিক্ষা করবে, এই সন্তান তো মাওলারে তোর কাছে চাইবে। মা জননী দুই চোখের পানি দিয়ে কান্দেন আর বুকটা ভিজাইয়া দিতেছেন। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে মা কাঁদে। মুসলমান ভাইয়েরা, তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে মা জননী একদিন জায়নামাজের মুসাল্লায় ঘুমায়া পড়েছে। জায়নামাজের মুসাল্লায় যখন ঘুমায়া পড়েছে, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমে খলিলুল্লাহ, যে ইব্রাহিমে খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়। মুসলমান ভাইয়েরা, তার উম্মতেরা ইব্রাহিমকে উলঙ্গ করে ফেলছিলেন, গায়ের কাপড়টা পরিপূর্ণ খুলে নিলেন। ইব্রাহিম তাকায়া দেখতেছেন, আমার গায়ের কাপড়টা খুলে নিয়েছে, আমার বাবা আদর সম্মুখে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম নবী দুটি চোখের পানি দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, সন্তান যদি বিপদে পড়ে, বাবা নিজের জীবনকে বাজি রেখে সন্তানকে বাঁচাইতে আসে। আল্লাহ, আজ আমি তোমার নবুয়তের দায়িত্ব পালন করার জন্য ও হাজুরনি মাবিয়া, তার পিতা বলছিলেন আমার কাছ থেকে তুমি দূরে চলে যাও। ও মুসলমান, ইব্রাহিম নবী দুটি চোখের পানি দিয়ে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলছে, ইব্রাহিম, জান্নাতের মধ্যে সুন্দর একটা জুব্বা রয়ে গেছে, এই জুব্বাখানা নিয়ে জিবরাইল আমার পয়গম্বর ইব্রাহিম নবীর গার মধ্যে পরায়া দিন। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হযরত জিবরিল আমিন আল্লাহর জান্নাত থেকে এবার জান্নাতি জুব্বা নিয়ে আসলেন, ইব্রাহিম খলিলুল্লাহ গার মধ্যে লাগায়া দিলেন। ও মুসলমান, একদিন নয়, দুই দিন নয়, নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে মুসলমানদের জাতির পিতা 40 দিন বসেছিলেন। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। অগ্নিকুণ্ড ইব্রাহিম নবীর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জনম দুঃখিনী মা আসলেন সন্তানকে দেখতে। এবার সন্তান অগ্নিকুণ্ডের মধ্যে জান্নাতের বাগানে বসে রয়ে গেছে। এবার ইব্রাহিম নবীর মা পুকুরে দাঁড়ায় না, পরিজার টুকরা বেটা ইব্রাহিম ডাকতেছে, ও মা, একটা বার তুমি আমার কাছে আস, একটা বার তুমি আসো গো মা। আগুন নয়, এটা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামের মা নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন। এবার পরিচার লোকরা সন্তান ইব্রাহিমের সঙ্গে বসে মা কথা বললেন। কথাবার্তা শেষ হবার পরে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে থেকে ইব্রাহিম নবীর মা বের হয়ে আসে। নমরুদের আগুন ইব্রাহিম আর ইব্রাহিমের মায়ের গায়ের একটা পশম পর্যন্ত পোড়াইতে পারলো না। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবার জায়নামাজের মুসাল্লায় ঘুমায়া গেছে। ইব্রাহিম নবী ঘুমায় পড়ে ডাক দি বলে, মা তুমি কাঁদো না গো মা, তুমি ঘুম থেকে জাগো, ঘুম থেকে জেগে দেখো মা, তোমার দোয়ার বিনিময়ে আল্লাহ তোমার অন্ধ বেটার চোখ দুটি দুনিয়ায় ভালো করে দিয়েছে। যারা কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘুমের পরে জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? এত বড় শুভ সংবাদ দিয়ে যাচ্ছে। আমার দোয়ার বদলতে আমার পরিচয় লোকটা সন্তানের অন্ত দুটি চোখ ভালো হয়ে গেছে।
আপনার পরিচয় যখন একবার আপনি বলেন না, ইব্রাহিম নবী বলেন মা আমার পরিচয় দিলে তুমি চিনে ফেলবে গো মা, আমার পরিচয় দিলে তুমি চিনবে মা। তবে তুমি ঘুম থেকে জেগে দেখো তোমার পরিচয় দুটো বেটার চোখ দুটি আল্লাহ ভালো করে দিয়েছে। এবার ইমাম বুখারীর মা বলেন আপনি যতক্ষণ আমার পরিচয় দিবেন না, আপনার পরিচয় যতক্ষণ আপনি দিবেন না, এক কদম আমি ঘর থেকে যেতে দেব না। ভাইরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা কাঁদতেছেন। ইব্রাহিম নবী বলেন মা তুমি কাঁদো না গো মা, আমি হলাম ইসমাইলের জাবিউল্লাহর বাপ, ইব্রাহিমের খলিলুল্লাহ গো মা, আমি আল্লাহর পয়গম্বর। তোমাকে বলে গেলাম তোমার দোয়ার বরকতে আল্লাহ তোমার অন্ধ বেটার চোখ দুটি ভালো করে দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা বলেন আমার ঘুম ভেঙে গেল স্বপ্ন দেখবার পরে, আমি ঘুম থেকে জাগলাম, আমার পরিবারের টুকরা সন্তানের কাছে চলে গেলাম। আমার পরিবার টুকরা সন্তানের কাছে আমি যা দেখি আল্লাহ আমার অন্ধ বেটার দুটি চোখ ভেঙে ভালো করে দিয়েছে। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। মুসলমান ভাই, যেই মায়ের দোয়ার বদৌলতে, যেই মায়ের দোয়ার বদৌলতে অন্ধ বেটার চোখ ভালো হয়ে যায়, ওই মায়ের দোয়ার জীবনে প্রয়োজন আছে কিনা জানতে চাই। আর একটু আস্তে কোন, আর একটু জোরে কোন। আজকের মাহফিল থেকে দৃঢ় প্রতিজ্ঞা করে বাড়িতে যাবেন, দুনিয়াতে যদি কিছুদিন হায়াত নিয়ে যদি জীবিত থাকতে চাও, বাবার কাছে দোয়া চাই, মার কাছে দোয়া চাই। মা গো তুমি আমার জন্য দোয়া করো মা, বাবা তুমি আমার জন্য দোয়া করো। ওই মা বাবার দোয়ার বিনিময় আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করবে। আর ওই সন্তানের যখন বিপদ মুসিবত আসে আমার আল্লাহ নিজ কুদরতি হাতের দ্বারা সন্তানের বালাগুলি দূরে সরায় দেয়। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আমার আপনার মা বাবা মৃত্যু হয়ে গেছে, ওই বাবার সামনে দাঁড়ায় না, মা সামনে দাঁড়ায় না, জিন্দেগিতে কোনোদিন চোখ কাটে এক কথা বলা যাবে না, বহু শব্দ পরিমাণ উচ্চারণ করা যাবে। আল্লাহ বলেন আল্লাহুম্মা কাওলান কারীমা। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। মায়ের সামনে বাবার সামনে মিষ্টি মিষ্টি সম্মানজনক কথা বলতে হবে। মায়ের জীবনে তিনটা কষ্ট করেন, এই জন্য রাসূল মার কথা তিনবার বলছেন। বাবার জীবনে একটা কষ্ট, এই জন্য বাবার কথা নবীজি একবার বলছেন। মার কথা তিনবার আর বাবার কথা একবার। যুবকে জান্নাত কিন্তু তোমার আমার ঘরের মধ্যে। আল্লাহর নবী বলেন যেই ঘরে মা বাবা জীবিত রয়ে গেছে ওই ঘরে আল্লাহ সোনার মক্কা মদিনা রয়ে গেছে। যেই ঘরে মা বাবা জীবিত নাই ওই ঘরে সোনার মক্কা মদিনা নাই, ওই ঘরে সোনার মক্কা মদিনা নাই। যুবক ভাই, প্রতিদিন জুমার নামাজ ফজর নামাজ পড়ে মা বাবার কবরের কাছে চলে যাবে, 10 বার সূরা ইখলাস পড়বে, কয়েকবার ফাতিহা পড়বে, আস্তাগফার পাঠ করবে, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে মা বাবার কবরের পাশে যদি দুটি হাত তুলে যদি আল্লাহর কাছে যদি কান্দা যায়, আল্লাহ নবী বলেন সন্তানের চোখের পানি নাকের ডোকার কাছে আসার পূর্বেই মা বাবার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার যুবক ভাই, বাবা জন্ম দিয়ে মাটির কবরের মধ্যে চলে গেছে, বাবা খেতে চাবে না, পড়তে চাবে না, তারা এখন দোয়ার ভিখারি। বাজান রে, কেন তোরা নামাজ পড়িস না আর কেন আমাদের জন্য দোয়া করিস? মুসলমান, মা পেটে সন্তানকে ধারণ করে কত কষ্টের বিনিময়, কত কষ্টের বিনিময় মা যখন সন্তানকে পেটে ধারণ করে তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে যাচ্ছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন তিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন,
হযরত ওমরের শাসন আমলে ছেলেটা বড় দিনদার মুত্তাকি পরহেজগার, স্ত্রী বড় মুত্তাকি বড় পরহেজগার, স্ত্রীর গর্ভে সন্তান এসে গেছে, ছেলেটা অত্যাধিক গরিব মানুষ। এবার স্ত্রীর পেটে সন্তান আসবার পরে এবার স্ত্রীকে ডাকি বলে, বিবি রে, নতুন সন্তান তো দুনিয়ায় আসতেছে, আমি বাইরে কাজ করার জন্য যাব। এবার স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনি বিদেশের মাটিতে কাজ করতে যাবেন, আমার পেটের মধ্যে তো নতুন সন্তান রয়ে গেছে। ওই যুবকটা বলতেছেন, বিবি রে, তোমার পেটের মধ্যে আমার নতুন সন্তান রয়ে গেছে, এই সন্তানটা আমার আল্লাহর দরবারে আমি আমানত রেখে চলে গেলাম। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? আমার আল্লাহর দরবারে আমার তোমার পেটের সন্তানকে আমি আমানত রেখে চলে গেলাম। আল্লাহ তাকাবো ফলা তাহাজন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এবার যুবকটা বাড়ির থেকে বের হয়ে গেছে। এবার বের হয়ে যাবার পরে কিছুদিন পরে স্ত্রীর প্রসাবের বেদনা শুরু হয়ে যায়। মুসলমান ভাইয়েরা, একদিন যায়, 2 দিন যায়, মেয়েটার পেটে সন্তান কিছুতেই ডেলিভারি হয় না। প্রতিবেশী মানুষ গোলা গেলেন মেয়েটাকে ডেলিভারি করানোর জন্য, কিছুতেই মেয়েটার পেটে সন্তান ডেলিভারি হয় না। 3 দিন যখন পার হয়ে যাচ্ছে, মেয়েটা প্রসাবের যন্ত্রণা সইতে পারে না। এবার 3 দিন যখন মেয়েটার প্রসাবের যন্ত্রণা পার হয়ে যায়, এবার মালাকাল মউত আল্লাহর বাজার থেকে এসে মেয়েটা দুটা কবজ করে নিয়ে গেলেন। মায়ের পেটে সন্তান মায়ের পেটের মধ্যে থেকে গেল, মায়ের কিন্তু রূহটা আজরাইল নিয়ে চলে গেল। এবার প্রতিবেশী মানুষগুলা মেয়েটাকে গোসল করালেন, দাফন কাফন জানাজার করবার পরে একটা পাহাড়ের পাশে বাঁধান কবর খনন করে এবার মেয়েটাকে বাঁধান দাফন কাফন করা হলো। মেয়েটাকে দাফন কাফন করবার পরে এবার কিছুদিন যাবার পরে মেয়েটার কবর থেকে একটা জ্যোতিষময় নূরের আলো বের হতে থাকে। কবর থেকে একটা নূরের জ্যোতিষময় আলো বের হয়ে আল্লাহর আকাশের দিকে উঠে যায়। প্রতিবেশী মানুষগুলা এই দৃশ্য দেখবার পরে এবার ভয় পেয়ে যায়। অমুকের স্ত্রীকে কবরের মধ্যে রেখে আসলাম, রাত যখন আসে মেয়েটার কবর থেকে একটা জ্যোতিষময় আলো বের হয়ে যায়। মুসলমান ভাইয়েরা, এই আলো দেখে কেউ মেয়েটার কবরের পাশে যায় না। এবার কিছুদিন যাবার পরে ছেলেটা বিদেশ থেকে কর্ম করে বাড়িতে আসেন। বাড়িতে এসে দেখতেছেন খেজুরের পাতার সামনের চাল দেখে তছনছ হয়ে গেছে, বেড়াটা তছনছ হয়ে গেছে, ঘরের দরজায় তালা মারা রয়ে গেছে। প্রতিবেশীদের কাছে গেলেন, আমার স্ত্রী গেল কোথায়, আমার স্ত্রীর পেটে সন্তানটা গেল কোথায়? এবার প্রতিবেশী মানুষগুলো বলে, যুবক রে, তোমার স্ত্রীকে তুমি বাড়িতে রেখে বিদেশে কাজ করবে যাবার পরে কিছুদিন পরে তোমার স্ত্রীর ডেলিভারির পেটে শুরু হয়ে যায়। 1 দিন যায়, 2 দিন, 3 দিন যায়, কিছুতেই তোমার স্ত্রীর পেটে সন্তানটা ডেলিভারি হলো না। 3 দিনের মাথায় তোমার স্ত্রী ইন্তিকাল করেছে। আমরা প্রতি মানুষ তাকে গোসল করায় দাফন কাফন করে, এই যে পাহাড় দেখতেছো পাহাড়ের পাশে দাফন কাফন করা হয়েছে। এই কথা যখন বললেন, বলার পরে যুবকটা 2 চোখের পানি দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার স্ত্রী বড় জানা মতে বড় দিনদার, বড় মুত্তাকি পরহেজগার ছিলেন। আল্লাহ, আমার জানা মতে আমার জিন্দেগিতে আমার স্ত্রী কোনোদিন পাপের কাজ করে যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? এবার যুবক ছেলেটা দুটি চোখের পানি দিয়ে কাঁদতেছেন, সঙ্গে স্বাস্থ্য ভাইকে ডাকলেন, ভাইয়া রে, আসো আমার বিবির কবর জিয়ারত করে আসি। স্বাস্থ্য ভাইকে সঙ্গে করে নিয়ে স্ত্রীর কবরের কাছে চলে গেলেন। রাত্রে বেলায় কবর জিয়ারত করলেন। এবার কবর জিয়ারত করে যুবকটা যখন চলে আসতেছেন, হঠাৎ করে তিনি দেখতে পারলেন স্ত্রীর কবর থেকে ওই আলোটা বের হয়ে আকাশের দিকে করে চলে যাচ্ছে। তোরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? স্বাস্থ্য ভাইকে জিজ্ঞাসা করা হলো, ভাইয়া রে, আমার স্ত্রীর কবর থেকে এইরকম আলো কেন বের হয়ে যায়?
স্বাস্থ্য ভাই বলতেছে, ভাইয়া মাঝে মধ্যে তোমার বিবির কবর থেকে এইরকম যদি সময় আলো বেরো হয়, ভয় করে তোমার স্ত্রীর কবরের কাছে কেউ দিনের বেলায় আসে না। এই কথা বলার পরে এবার যুবক ছেলেটা বলতেছে, ভাইয়ার বাড়ির থেকে কোদাল আনো। এবার কোদাল নিয়ে আসা হলো। এবার কোদাল স্ত্রীর কবর খনন করা হলো। আস্তে আস্তে কবরের মাটি সরাইতে সরাইতে স্ত্রীর কবরের সঙ্গে হেলান দেয়া মরা মানুষ বসে রয়ে গেছে। এই মরা মায়ের বুকের সঙ্গে কলিজার টুকরা সন্তান এই কবরের মধ্যে আমার আল্লাহ দুধ খাওয়া বড় করতেছে। জরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহর কি ক্ষমতা, আমার আল্লাহর কি পাওয়ার। এবার কবর খনন করে দেখতেছেন মরা মায়ের বুকের সঙ্গে কলিজার টুকরা সন্তান দুধ খাওয়ায়া কবরের মধ্যে আমার আল্লাহ লালিত পালিত করে বড় করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যারা বলা যাবে না কি একবার আল্লাহু আকবার। ও মুসলমান, কলিজার টুকরা সন্তানকে কবর থেকে বের করবেন, স্ত্রীকে কবরের মধ্যে শোয়া দিন। এবার বুকের উপর মাটি চাপায় দিয়ে যুবকটা বাড়িতে চলে আসবে। যখন মাটি দিতেছে, আরে ওই দরজা তো বন্ধ হয়ে গেছে, হেলামের দরজা খোলা রয়ে গেছে। ও মুসলমান, যুবকটার কাছে হেলাম আসলো, যুবককে তুমি যখন বিদেশের মাটিতে চলে যাও, তোমার সন্তান আমার কাছে তুমি আমানত রেখে গেলে, তোমার জবান দিয়া যদি একটা বার যুবক যদি বলতে, আল্লাহ আমি বিদেশের বাড়ি জমাচ্ছি, আমার স্ত্রীর পেটের মধ্যে আমার সন্তান রয়ে গেছে, আমার বিবিকে আর আমার সন্তানকে আল্লাহ জমিনের উপর তুমি হেফাজত করতে। এই কথা যুবক যদি তুমি একবার জবান দিয়ে বলছে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার বিবি আর সন্তানকে বাঁচায় রাখতাম। জোরা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। ও যুবক, তোমার সন্তানের দায়িত্ব আমার কাছে তুমি দিয়েছিলে, তুমি কবর যদি খনন যদি না করতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তোমার সন্তানকে মরা মায়ের দুধ খাওয়া কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জীবিত রেখে দিতাম। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার মুসলমান ভাইরা, এবার কলিজার টুকরা সন্তানকে কবর থেকে বের করবেন। এবার বের করে মা কবরটা, এবার স্বামী তার স্ত্রীর কবরটা মাটি দিয়ে ঢেকে দিলেন। এবার ঢেকে দিয়ে শিশু সন্তানকে কাঁধে করে নিয়ে বাড়িতে চলে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর এবার রাজদরবার থেকে যাকাতের মাল দিতেছে। এই শিশু সন্তানকে কোলে করে নিয়ে বাবা চলে গেছেন ওমরের দরবারে। এই যাকাতের কাতারে যাকাতের মাল দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। এবার মাল দিকে দিকে হযরত ওমরের সম্মুখে যখন যুবকটা পৌঁছে গেছে, শিশু সন্তান কাঁধের উপর রয়ে গেছে। হযরত ওমর বলতেছে, বাবা গো, যাকাত আমি তোমাকে দিতে পারবো, এই শিশু সন্তানকে কিন্তু আমি যাকাত দিতে পারবো না। ছেলেটা কাঁদতেছেন আর বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের আপনি খলিফা, আপনার কাছে আমি যাকাতের মাল নেওয়ার জন্য আসি নাই, তবে এই সন্তানের জন্ম বৃত্তান্ত জানানোর জন্য একটা বার আমি আপনার কাছে আসছি। যারা বলেন একবার সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর এই সন্তানের জন্ম বৃত্তান্ত সম্পর্কে তো আপনি জানেন না, আমাকে আপনি বলছেন যাকাতের মাল দিতে পারবো না। আল্লাহর নামে কসম করে বলতেছি, যাকাতের মাল নেওয়ার জন্য আসি নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার কাঁধের উপর যে সন্তানটা দেখতেছেন, এই সন্তান মায়ের পেটের মধ্যে ছিল দীর্ঘদিন মাটির কবরের মধ্যে। দুনিয়ায় ডেলিভারি হয় না, ডেলিভারি না হইয়া আমার স্ত্রী ইন্তেকাল করেছে। কবরের মধ্যে আমার আল্লাহ মরা মায়ের বুকের দুধ খাওয়ায় সন্তানকে কবরের মধ্যে আল্লাহ জীবিত রেখে দিয়েছে। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, মরা মায়ের দুধ খাওয়ায় সন্তানকে আল্লাহ
আল্লাহ জীবিত করে আর সেই সন্তান দুনিয়ার বুকে বড় হবার পরে বৃদ্ধাশ্রম খোঁজে, বাবার জন্য মায়ের জন্য বৃদ্ধাশ্রম খোঁজে। ও মুসলমান, খোকা এখন বড় হয়েছে। মা কামদার বলে আমার ছেলে এখন বড় হয়েছে, সে অফিসে যাবে। অনেক মানুষ তাকে স্যার বলে ডাকে। স্যার বলে ডাকার কারণে আমার বেটা বাড়ি গাড়ি জায়গা জমি সব করেছে। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে খোকা ফাঁকি দিয়ে চলে গেলাম, আর আমাকে দেখার জন্য আসলো না। মা দুটি চোখের পানি দিয়ে কান্দে বৃদ্ধ আশ্রমে বসে। আল্লাহ, আমার পরিবার টুকরা বেটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, আর একটা বার আমাকে দেখতে আসলো না। ও যুবক ভাই, মা বাবার খুশিতে আমার আল্লাহ আমার আপনার উপর রাজি খুশি হবে। মা বাবা যদি রাজি খুশি যদি না হয়, আমার আল্লাহ কিন্তু কোনোদিন রাজি খুশি হবে না। আমার মা বাবা যদি রাজি খুশি যদি না হয়, আমার আল্লাহ কিন্তু রাজি খুশি হবে না। এই জন্য দুনিয়ার বুকে আল্লাহকে রাজি খুশি করে রাখতে বলে পরিবার টুকরা সন্তানদেরকে বৃদ্ধ মা বাবাকে রাজি খুশি করে রাখতে হবে। তবেই না আমার আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। এই ইবাদতের বিনিময় আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে পাড়ি দেওয়াবে। আর মা বাবা যদি খুশি না হয়, জান্নাতে কখনো কিন্তু পৌঁছতে পারবো না। যুবক ভাইয়েরা, আমি আপনাদের দুটি পাও ধরে বলতেছি, যাদের মা জীবনে জীবিত আছে, যাদের বাবা জীবনে জীবিত আছে, দিনান্তর যদি তুমি 1 কেজি আটাও যদি কামাই করো, 1 কেজি যদি চাউল জীবনে কামাই করো, ওই মা আর বাবাকে তুমি সঙ্গে করে খাইও। ওই 1 কেজি চাউল খেতে খেতে তুমি 10 কেজি চাউলের মালিক হয়ে যাবে। 10 কেজি থেকে 20 কেজি আল্লাহ তোমাকে বানায় দেবে। মা আর বাবার দোয়ার বিনিময় আল্লাহ তোমার আমার ভাগ্যখানা জগতে পরিবর্তন করবে। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, উম্মতেরা, আমার মা মেনাকে আমি মা কয়ে ডাক দিতে পারি নাই। আমার বাবা আব্দুল্লাহর জীবনে আমি প্রাণ খোলা ডাক দিতে পারি নাই। আমার মা হালিমা আমাকে মক্কা থেকে করে করে নিয়ে তায়েফের জমিনে নিয়ে গিয়েছিল। প্রথমে হালিমা में लेकर हालिमा शादी आने यूं कहा, गोद में लेकर हालिमा शादी आने यूं कहा, अज़मतों का गीत गाओ, अज़मतों का गीत गाओ, कमली वाले आ गया मोमिनो खुशियाँ अमानो, कमली वाले आ गया जी कमली वाले आ गया, मोमिनो खुशियाँ अमानो, कमली वाले आ गया। जोरा बोला जाबे ना कि एक बार मरहबा। रब्बी सल्लिम गुनगुनाओ, रब्बी सल्लिम गुनगुनाओ, कमली वाले आ गया, मोमिनो खुशियाँ अमानो, कमली वाले आ गया। सेहराए अल फजर से गिसुए बालें से, सेहराए अल फजर से गिसुए बालें से, दिल को आईना बनाया, दिल को आईना बनाया, कमली वाले आ गया, मोमिनो खुशियाँ अमानो, कमली वाले आ गया, मोमिनो खुशियाँ अमानो, कमली वाले आ गया। जोरा बोला जाबे ना कि एक बार मरहबा। আজকের এই মাহফিলে যারা মা বাবারে ভালোবাসে, দুটি হাত উঠায় আল্লাহরে দেখাবেন। আজকে
আজকের মাহফিলে কোরআনকে সামনে রেখে যারা মা বাবা জীবনে ভালোবাসেন একটা বার টান টান করে দুটি হাত উঠান তো দেখি, টান টান করে দুটি হাত উঠাবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবী রাসূল যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, লিল্লাহি তাকবীর। একটা মানুষ উঠবেন না, মাহবানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে মসজিদ ঘর নির্মাণ করবে তারা যেন আল্লাহর জান্নাতের মধ্যে সুন্দর একটা বালাখানা তৈরি করবে। যারা বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। আমার দরদের নবী বলছেন, কোন মুসলমান যদি দুনিয়াতে মসজিদ ঘর বানায় সে যেন আল্লাহর জান্নাতের মধ্যে বালাখানা বানাইল। যেই মানুষটা মসজিদে 5 শতক জায়গা দিয়ে গেল, আরো 5 শতক জায়গা জীবনে সুন্দর করে মসজিদ করতে হলে লাগবে। ও মুসলমান, একটা মানুষ বাজারে উঠবে না, পকেটে যদি আজকে যদি 10টা টাকাও থেকে থাকে, পকেটে যদি 10টা টাকাও থেকে থাকে, ওই মার নামে বাবার নামে দেয়া যাবে, ওই মার নামে বাবার নামে দেয়া যায়। আর একটা মানুষ যদি চলে যাও কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দাবি করে, একটা মানুষ যদি চলে যাও কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দাবি করে। সংবিধানে আছে লেখা, জানতে বড় সাদাগে, মাকে রেখে ক্ষুধা ভক্তি করতে তোমায় কে বলেছে, মাকে রেখে ক্ষুধা ভক্তি করতে তোমায় কে বলেছে। যে করেছে মায়ের ভক্তি সে পেয়েছে মহামুক্তি, যে করেছে মায়ের ভক্তি সে পেয়েছে মহামুক্তি। মা হলো বেহেশতের চাবি, মা হলো বেহেশতের চাবি, সর্বশাস্ত্রে লেখা আছে, মাকে রেখে ক্ষুধা ভক্তি করতে তোমায় কে বলেছে, মাকে রেখে ক্ষুধা ভক্তি করতে তোমায় কে বলেছে। যারা বলা যাবে নাকি একবার মারহাবা। মাকে ভালোবাসার কারণে আবু বকর ওমর ওসমান আলী যুবক পাইলেন না, একমাত্র মাকে জীবনে ভালোবাসার কারণে আমার নবীর গায়ে দামি যুবক পাইলেন। ও যুবক ভাই, নবীর শাফায়ে ওয়াজি, মাকে যারা ভালোবাসো, বাবাকে যারা ভালোবাসো, আল্লাহর ঘরখানার অবস্থা তো তোমরা দেখছো। আমি সামান্য কয়েকটা মিনিট বাপ তোমাদেরকে টাইম দেব, নগদ না পারলে বাকি দেওয়া যাবে, নগদ না পারলে বাকি দেওয়া যাবে। আজকের এই মাহফিলে আল্লাহর কাছে দাবি জানাবো, তোমার বাইতুল্লাহর উসিলা দিয়ে বলতেছি মাওলা, এই ঘরটা বাইতুল্লাহর একটা অংশ। আল্লাহ তুমি দয়া করে আজকের এই মাহফিলে 20টা মানুষকে বাছাই করে তুমি কবুল করো। আমি একটা করে 1000 টাকা দাবি জানাইলাম, দয়াল নবী পাকের দাওয়াত সিলা দিয়ে বললাম, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রওজা সিলা দিয়ে বললাম, আল্লাহ তোমার কুদরতি হাতে ধরে পা ধরে বলি, এই চান্দার 20টা মানুষকে তুমি বাছাই করে কবুল করো। মা বাবার নামে 1000 করে টাকার দাবি জানাইলাম। আল্লাহ তুমি দয়া করে 20 জন মানুষকে কবুল করো। যারা বলুন আল্লাহুম্মা আমিন, যারা বলুন আল্লাহুম্মা আমিন।